আজকের খুতবা হচ্ছে কবর। সমস্ত গুণকীর্তন প্রাপ্য কেবল আল্লাহ, যিনি আমাদের দয়াময় প্রতিপালক। তিনি মৃত্যুর মাধ্যমে সৃষ্টিকুলের জীবনাবসান ঘটান, কিন্তু তিনি চির বর্তমান, চিরঞ্জীব, মৃত্যু স্পর্শ থেকে পবিত্র। আমরা সাক্ষ্য দান করি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী। তার উপরে অবতারিত মহাগ্রন্থ কোরআন সত্য এবং সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী সংবাদ, তার প্রতি এবং তার প্রিয় পত্নীগণ, বংশধরগণ, সাহাবীগণ এবং তাদের একনিষ্ঠ অনুসরণকারীগণের প্রতি বর্ষিত সতত অবিরত দরুদ ও সালাম। বিশ্বাসে ভাতৃকুল, জেনে নিন কবর আযাব সত্য। কবর মানে আলমের বর্জক। কবরে আযাব হবে কাফেরদের এবং পাপী বিশ্বাসীদের। পুণ্যবান মুমিনগণ আযাব মুক্ত থাকবে। মুনকির নাকির দুজন ফেরেশতা, তারা ভয়ঙ্কর কালো রঙের এবং নীল চোখ বিশিষ্ট। তারা সদ্য মৃত কবরস্থ ব্যক্তিকে তোমার রবকে, তোমার দ্বীন কি এবং তোমার নবীকে এই তিনটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটি অতি সহজ, সবাই উত্তরটি জানে, কিন্তু সবাই জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে তারা যারা আল্লাহর জিকির কলবে নিয়ে কবরে যায়। সঠিক জবাবদাতাদের কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হয়, আর জবাব দিতে অপারগদের কবরকে করে দেওয়া হয় জাহান্নামের কুঠি। নবী রাসূলগণ কবরের প্রশ্নোত্তর পর্ব বহির্ভূত। এটা তাদের সম্মান ও মহিমা প্রকাশক একটি বিষয়। তবে তাদেরকে প্রশ্ন করা হতে পারে তাওহীদের নিগূঢ় তত্ত্ব এবং তাদের উম্মতের অবস্থা সম্পর্কে। জিনদের প্রশ্ন করা হবে, জবাব দিতে না পারলে তাদেরকেও কবর আযাব ভোগ করতে হবে। কাফেরদেরকে বিনা প্রশ্নে শাস্তি দেওয়া হবে, কিন্তু মুনাফিকদেরকে প্রশ্ন মুক্ত রাখা হবে না। কতিপয় হাদিস বেত্তা এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে শহীদ, জুমা রাতে মৃত্যুবরণকারী, প্রতি রাতে সূরা মুলক পাঠকারীদেরকে কবর আযাব থেকে রেহাই দেওয়া হবে। হযরত মুজাদ্দিদ ওই ব্যক্তি ভাগ্যবান যার ভুল ত্রুটি সমূহ আল্লাহ পাক দয়া করে ক্ষমা করে দেন এবং মোটে শাসন না করেন। যদিও করেন তবে পূর্ণ দফায় পার্থিব কষ্ট যন্ত্রণা দিয়ে তার ক্ষতিপূরণ করে দেন। তারপরও গুনাহ থাকলে কবরের সংকীর্ণতা ও আযাব দ্বারা তার ক্ষতিপূরণ করে দেন। এভাবে হাসরের ময়দানে ওঠান। এরকম না করে যদি তার শাসন আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন, তবে তাও হবে সুবিচার, কিন্তু তাদের জন্য আক্ষেপ। তবে ওই ব্যক্তি যদি মুসলমান হয়, তবে এক সময় সে আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত প্রাপ্ত হবে, মুক্ত হয়ে যাবে চিরস্থায়ী আযাব থেকে। এটাও অতি উচ্চ নিয়ামত। হে আমাদের প্রভুপালক, রাসূলগণের নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের জন্য নির্ধারিত নূর পূর্ণ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করো
নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। নফস, শয়তান ও জিন শয়তানের দুর্মন্ত্রণা থেকে আল্লাহর সাহায্য ভিক্ষা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তবে কি সে সম্পর্কে অবহিত নয়, যখন কবরে যা আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে।